হাই, হাই। আপনি কি এখানে থাকেন? জি। কিন্তু আমি তো আপনাকে আগে কখনো খেয়াল করিনি। খেয়াল করতে হবে কেন? ওয়াও, আপনি ফুল পছন্দ করেন? গাছ পছন্দ করি, সব ধরনের গাছ। আমিও। তাই পছন্দের জিনিসের যত্ন নিতে হয়, জানো তো। গাছে পানি দাও। পানি? হ্যাঁ হ্যাঁ, দিই তো। এক্সকিউজ মি, খাবার কি? আপনার নাম্বারটা কি পেতে পারি? ইয়েস, মানে যদি আবার কখনো বিপদে পড়ি। এই জন। বলুন। 9 9 9 9 9 999। বিপদে পড়লে আমাকে নাও, 999-এ ফোন দেবা। আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? কিসে বলুন? ইন্টারমিডিয়েট। দেখছি। কি বললো? দোস্ত আমাকে পিচ্ছি বলছে। পিচ্ছি? আমরা তো পিচ্ছি না ওনার কাছে, চিনিয়স। চুপ, বাদ দে এখন, বাদ দে। শুন, ওর নাম্বারটা যে কোনো ভাবে জোগাড় করবে, আমাকে পিচ্ছি বলা না। ওকে, ব্যাপার না। তোকে এটা করতেই হবে। পিচ্ছি তো পিচ্ছি আবার। চুপ থাক। হ্যালো। হ্যালো, কে? যাকে 999-এ কল দিতে বলেছেন। তুমি আমার নাম্বার পাইছো কিভাবে? নাম্বার জোগাড় করাটা কি কঠিন কিছু? কেন ফোন করছো বলো? ইম্পর্টেন্ট কথা বলার ছিল। হ্যাঁ, সেটা বলে ফেলো। আপনি যেহেতু আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন না, তাই আমার মনে হচ্ছে আপনি আপনার সেম এজ ছাড়া কাউকে বন্ধু ভাবতে পারেন না। মানে ভেরি গুড। সবই তো বোঝো, কল করছো কেন তাহলে? তাই বলছিলাম কি, আমরা কি বন্ধুর থেকে একটু বেশি কিছু হতে পারি না? তুমি চিরকাল স্বপ্নে মাতা বেশি খেলে হজমে সমস্যা হয় না? হজন? হ্যাঁ হয়তো। গাছেরও হয়। এই গাছে এত পানি দিতে হয় না, এত পানি দিলে মরে যাবে তো। আসলে গাছ অনেক বেশি ভালোবাসে তো, এই জন্য। মা যেমন জোর করে ভালোবেসে খাওয়ায়, আমি ওদেরকে জোর করে ভালোবেসে খাওয়াই। এই তুমি কে? আমি রিয়া। তুমি কে? আমি রাই। রাই। বাহ, বেশ সুন্দর মিল তো আমাদের। হ্যাঁ। তো তুমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছ? ওই কোথাও তো যাচ্ছি না, নানু বাড়ির থেকে এবার বাসায় ফিরবো। আর আমার স্কুল ছুটি হলে আমি নানু বাড়ি হচ্ছি। বাহ, ভালো। কি হয় আপনার? বাসতে না গান নাই? বাবা আজকে কি? হাতি জি। বাবা, আমার মেয়ে। চলো মা। আপনি বাবা? প্রজাপতি ডানা ঝুলো তুমি তুমি এখানে দাঁড় করে রাখবেন? না, ওই ভিতরে কেন, মানে কোনো কাজ ছিল? কিছু বলবা? আমি আপনার কাছে আসিনি। রাই, কই যাচ্ছ? রাই, রাই, ওরা মনের কেমন আছো তুমি? ভালো আছি। আন্টি বলো। তুমি? হ্যাঁ, তোমাকে দেখতে আসলাম। কি করতেছিলে তুমি? হোমওয়ার্ক করছিলাম। গুড। এই নাও, এটা তোমার জন্য। আপনি না বললে আমার বন্ধু হবেন না, ওকে আমার বন্ধু হতে দিবেন না। মামুনি, এটা তুমি নাও। এটা তোমার জন্য, তুমি দিবা না? আমি তোমার জন্য এটা এনেছি। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, যদি তুমি এই গিফটটা নাও। প্রজাপতি ওয়েলকাম। এখন তুমি এটা রাখ। ডানা আর শোনো, তুমি যে সারাদিন বাসায় থাকো, তোমাকে একটু বোরিং লাগে না? হ্যাঁ, বড্ড লাগে। আর বেশিরভাগ সময় বাবা অফিসেই থাকে। ঠিক আছে, তাহলে আমরাও ঘুরতে যাব। সত্যি? ভাই কথা শেষ করো তাড়াতাড়ি করে, হোমওয়ার্ক আছে। আসো। আমরা অনেক ঘুরবো। ইয়েস, তুমি কোথায় যেতে পছন্দ করো বলো? খাবো না। মায়ের হয়ে বলে বাবা ভাই পাই না, একটু খাও। খাবো না বলছি তো। মা মেডিসিন নিতে হবে তো, তুমি অনেকক্ষণ কিছু খাও না, একটু খাও। মারবো তো? আন্টিকেও মেরেছো, আমাকেও মারবো, সবাইকে মারবো। ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না সরি বাবা, আসলে আন্টির কোনো দোষ নেই। সে আমাকে সাইকেল চালানো শেখাতে চাননি। যাকে আমি একটা প্রমিস দিয়েছিলাম, সে প্রমিসটা আমি ভাঙতে পারি না। তুমি শুধু শুধু আন্টিকে মেরেছো। সরি মা। আমাকে সরি বললে হবে? বললে তো বলতে হবে না? বলবো। রিয়াকে থাপ্পড় মারায় রায়ের খুব খারাপ লেগেছে। রায়ের বেজার মুখ আমি একদম সহ্য করতে পারি না। আমার মনে হয়
রিয়াকে এবার আমার সরি বলা উচিত। শুধু রাই কষ্ট পেয়েছে বলে যে সরি বলবো তা না। রাগের মাথায় রিয়ার গায়ে হাত তোলা আমার একদম উচিত হয়নি, একদমই না। তুমি চিরকাল স্বপ্নে হেঁটে সারা আবার সেদিন তোমার গায়ে হাত দেওয়া ঠিক হয়নি। আসলে রাই ছাড়া আমার আর কেউ নাই। আমার জীবনের সব থেকে সেন্সিটিভ পার্ট বলতে পারো। এর আগেও একটা অ্যাক্সিডেন্টে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলছি, তো নতুন করে কোনো কিছু হারানোর শক্তি বা সাহস আমার নাই। আমাকে মাফ করে দাও, আমি কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। আমিও কথা দিচ্ছি, রায় আর কখনো ব্যথা পাবে না। থ্যাংক ইউ রিয়া, আমি তোমাকে বুঝছি। তুমি খুব ভালো মানুষ, লক্ষ্মী মানুষ। কীভাবে বুঝি জানো? কারণ আমিও তোমার মতো পাগল ছিলাম। বয়সটা হয়তো একরকম ছিল না, কিন্তু পাগলামিগুলা প্রথম দেখাতেই আমার মন হরণ করে নেয় সে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক। ভালোবেসে ফেললাম ওকে, এটাকেই ভালোবাসা বলে। কারণ আর কোনোদিন কাউকে এতটা ভালো লাগেনি, মনের মধ্যে কারোর জন্য এমন হাহাকারও লাগেনি। তাকে এত ভালো লাগার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, কিন্তু আমি এইটুকু বুঝে ফেলেছি, তাকে আমার জীবনে চাই। দেখ না ও কোথায় আছে, আমি তুই পানি যেতে পারতেছি না। কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন ফোন দিয়ে আসতেছেন? কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবেন, কিভাবে হসপিটালে ঢুকবেন? আমি এখন আর ওইসব করি না, আমি এখন ম্যাচুর হয়ে গেছি। ভেরি গুড। কিভাবে হলো না? না, এই যে মৃত্যুর মুখ থেকে ফেরত আসলাম না, একটা ট্রাক উড়ে দিয়ে গেল। মৃত্যুর এত কাছাকাছি গিয়ে আমার উপলব্ধি হলো যে ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে হলো সুস্থ থাকাটা জরুরি। ভালোবাসার মানুষকে ভালোবাসা বলতে বলতে যদি হঠাৎ করে মরে যাই, তাহলে ভালোবাসার মানুষটা তো আরেকটা জায়গায় বিয়ে হয়ে যাবে, তাই না? তাহলে মৃত্যুটা ওয়েস্ট হবে না। গুড, ভেরি গুড। এই তো আপনি সব বুঝতে পেরেছেন। তাহলে এখন কি করবেন? তাহলে এক কাজ করেন, আপনার ভালোবাসা মানুষের কাছে চলে। ঠিক আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। কি বললেন? সেটা আপনি শুনে ফেলছেন? আপনি তো আমাকে শোনানোর জন্যই বললেন। না না, আমি তো এটা সবসময় বলি। আমি ঘুমাতে যাওয়ার সময় বলি, ঘুম থেকে উঠে বলি, খাওয়ার সময় বলি, গোসল করার সময় বলি। আমি যে সেদিকে অ্যাক্সিডেন্ট করলাম না, হাসপাতালে গিয়েও বলছি, কিন্তু যে আমার বন্ধুটা আছে ও আমাকে বলছে আমি আই লাভ ইউ বলে নাকি এটা মনে মনে বাজে, এটা নাকি মুখ থেকে আসে না। আমি তো বুঝিনি, আপনি শুনে ফেললেন। কীভাবে শুনলেন আজকে? আপনি আমার সাথে ফাজলামো করছেন, তাই না? ফাইজলামো করি না। আচ্ছা যাই হোক, মানে মুখ থেকে তো বের হয়ে গেছে, কি করার বলেন? আই লাভ ইউ তো আই লাভ ইউ, তাই না? একটা কাজ করবেন, আপনি কি আমার হাসপাতালে আসে বন্ধ হওয়ার কারণ হবেন? মানে আমাকে একটু ভালোবাসা দিবেন। মানে আপনি যদি আমাকে ভালোবাসেন না, তাহলে প্রত্যেকদিন হাসপাতালে আসতে হবে না। খুব কষ্ট হয়, খুব ব্যথা করে, ওষুধ খেতে ভালো লাগে না, চুলকায়, চুল ব্যথা গেলে জলে। প্লিজ, কি ব্যাপার আপনি গোল গোল করতেছেন কেন? ওকে, আপনাকে ভালোবাসবো বুঝি যদি আপনি আমাকে কেন ভালোবাসেন সেটার প্রপার একটা রিজন দেন, প্রপার কারণ দেখান। মানে আমাকে কনভিন্স করতে হবে আপনাকে যে আমাকে কেন আপনি ভালোবাসেন, একটা লজিক্যাল রিজন দেখাতে হবে, তাহলে আমি আপনাকে ভালোবাসবো। আর এটা তো কোনো ব্যাপার না, আমি ও এইভাবেই বলতে পারবো আপনাকে। এইভাবে বলেন। আমি আপনাকে ভালোবাসি কারণ কারণ ভালোবাসি কিন্তু, হ্যাঁ ভালোবাসি কিন্তু কারণ আছে, অবশ্যই কারণ আছে। কারণটা মনে হয় পেটের ভিতরে আটকে আছে, মুখ আসছে না। আই লাভ ইউ, আপনি ডক্টর, আই লাভ ডক্টর।